মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীদের সাথে লড়াইয়ে অনেকটাই কোণঠাসা জান্তা সরকার। এসব গোষ্ঠীতে যোগ দেওয়া বেশিরভাগই তরুণ, তাদের লক্ষ্য জান্তা বাহিনীর পতন। এমনই এক গোষ্ঠী বার্মা পিপলস লিবারেশন আর্মি BPLA। সাধারণ মানুষের উপর জান্তা সেনাদের নির্যাতন ও হয়রানির কারণেই তরুণরা বাধ্য হচ্ছেন অস্ত্র হাতে তুলে নিতে, বলছেন বিশেষজ্ঞরা। জঙ্গলে চলছে প্রশিক্ষণ। সাবেক সাংবাদিক বাবুর্চি থেকে কবি, প্রায় সব শ্রেণী পেশার মানুষই আছেন এতে। অংশ নেয়া বেশিরভাগের বয়স 20-এর নিচে। 2021 সালে মিয়ানমারের ক্ষমতার দখল নেয়া জান্তা সরকারের বিরুদ্ধে লড়তে একাট্টা বার্মার পিপলস লিবারেশন আর্মি BPLA-র এসব তরুণ। জান্তা সরকারের শাসন তারা মানতে নারাজ। 2021 সালের এপ্রিলে গঠিত হয় BPLA। এই গোষ্ঠীর সদস্য কৌশলগত কারণে বাস করেন জঙ্গলেই। 3 মাসের প্রশিক্ষণ শেষে শারীরিক ও মানসিক পরীক্ষা বিবেচনায় হয় নিয়োগ। প্রশিক্ষণ শুরুর আগে জমা দিতে হয় ফোন সহ ব্যক্তিগত জিনিসপত্র। প্রশিক্ষণের পর নির্বাচিতরা যুদ্ধের জন্য চলে যান কারেন সহ মিয়ানমারের বিভিন্ন রাজ্যে। গেল 3 বছরে জান্তা বাহিনীর সাথে লড়াইয়ে BPLA-র অন্তত 20 সেনা নিহত হয়েছে। প্রশিক্ষণ নেওয়ার সময় অনেক সময় খুব ক্লান্ত লাগে, কিন্তু পরে আবার নিজেকে সামলে নিই। লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করি। আমরা সবাই খুব পরিশ্রম করি। কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তাকে সান্ত্বনাও দিই। তরুণরা দিনরাত পরিশ্রম করছে যুদ্ধের ময়দানে জয়ের জন্য। আমাদের মধ্যেই অনেকেই তাদের প্রাণ দিয়েছে। দেশের জন্য তাদের সাহস ও ত্যাগের মনোভাব আমাকে মুগ্ধ করে। গেল বছরের অক্টোবরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন ও আরাকান আর্মির অপারেশন 1027-এর অন্যতম খেলোয়াড় BPLA। এই গোষ্ঠীর অনেক সদস্যই যোগ দিয়েছেন জান্তা বিরোধী লড়াইয়ে। সাধারণ মানুষের ওপর জান্তা বাহিনীর নির্মম নির্যাতনের কারণেই তরুণরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, বলছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের উপর জান্তা বাহিনীর নির্যাতন ও হয়রানি তরুণদেরকে বাধ্য করেছে অস্ত্র হাতে তুলে নিতে। তারা দেশের ভবিষ্যৎ বদলাতে জান্তা বিরোধী প্রশিক্ষণে নাম লিখিয়েছে। এদিকে বিদ্রোহী গোষ্ঠীদের সাথে 10 মাসের লড়াইয়ে অনেক সেনা হারিয়েছে জান্তা বাহিনী। এমন পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের সামরিক বাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক করেছে জান্তা সরকার। ঘোষণা অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী সব পুরুষকে মিয়ানমারের সামরিক বাহিনীতে অন্তত 2 বছর কাজ করতে হবে। নারীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 27 বছর। রাখি জেসমিন, চ্যানেল 24।